ছোট্ট সদ্যজাত মেয়েটাকে নিয়ে হসপিটালের বেডে বসে চোখের জল ফেলছে রিমা। এই নিয়ে তার তিনটে মেয়ে হলো। প্রতিবার ছেলের আশায় থাকে, কিন্তু হয় মেয়ে। তিনটে মেয়ের জন্ম দিয়ে বিরক্ত হয়ে গেছে রিমা। প্রতিবার ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে ছেলে হয়। একজন সাধারণ গৃহবধূ রিমা। স্বামী আর শাশুড়িকে নিয়ে তার সংসার। স্বামী অজয় একজন প্রমোটার, বিশাল পয়সা, কিন্তু মনে কোনো সুখ নেই, কারণ তাদের ঘরে একটাও ছেলে নেই। পরপর তিনটে মেয়ে হয়েছে। এবার যখন মেয়ে করে নিয়ে মুখ কালো করে বাড়ি ফেরে রিমা, তখন তার শাশুড়ি মা হেমালি দেবী তাকে আশ্বাস দিয়ে বলেন, বৌমা, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, মেয়ে হয়েছে বলে মন খারাপ কেন করছো? রিমা বলে, মা, এই নিয়ে আমার তিনটে মেয়ে হলো, আমার ছেলের স্বাদ কি কখনো পূরণ হবে না? আর মেয়ে মানেই তো ঝামেলা, একটু বড় হলেই ওদের বিয়ের চিন্তা করতে হবে। এটা কি কম বড় দায়ভার? রিমার স্বামী অজয়, মা, রিমা তো ঠিকই বলেছে, ছেলের আশায় এই নিয়ে পরপর তিনটে মেয়ে হলো। এবার ছেলে না হলে আমার বংশরক্ষা কে করবে? আমার এত সম্পত্তি, তার ভার কে নেবে? মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, তাদের তো সম্পত্তির ভাগ দেয়া না দেয়া সমান। হেমালি দেবী বলে, খোকা, ঘরে যদি মেয়েই না থাকে তাহলে সে ঘর তো স্ত্রীহীন। আর ভুলে যাস না, মেয়েরা জন্ম নেয় বলেই তোদের মতো পুরুষরা জন্মাতে পারে। আর বৌমা, তুমি যে মেয়ে হয়েছ বলে এত হা হুতাশ করছো, তা মা, তুমিও তো একজন মেয়ে। একটা মেয়ে হয়ে মেয়েদের সম্পর্কে যে কি করে এই কথাগুলো বলছো আমি বুঝতে পারি না বাবু। এই বলে হেমালি দেবী ঘরে চলে গেলেন। রিমা অজয়কে বলে, শোনো, মা তার নাতনিদের খুবই ভালোবাসে জানি, কিন্তু আমার ছেলে চাই চাই। আমি দুর্গার কাছে মানত করব যাতে আমার কাছে ছেলে হয়। মা যদি আমার কথা শোনে তাহলে মাকে একটা নদ গড়িয়ে দেব। অজয় বলে, ঠিক আছে। তারপর রিমা দুর্গার কাছে মানত করে ছেলের জন্য। তারপর বছর ঘুরতেই রিমার কোলে আলো করেও আসে তাদের ছেলে অজয়। রিমা 7 করে নাম রাখে অরুণাভ, তাদের প্রথম ও একমাত্র ছেলে, তাই আদরটাও একদম আকাশ ছোঁয়া। রিমা তার কথা অনুযায়ী মা দুর্গাকে সোনার নদ গড়িয়ে দেয়। রিমার কোনো হুঁশই নেই যে তার আরও 3 কন্যা সন্তান আছে। 13 বছর বয়সী বড় মেয়ে রিমলি প্রথম মায়ের এই ব্যবহার আঘাত পেলেও পরে তা সামলে ওঠে। ও দেখে যে ওর মা বাবা শুধু ওর ভাইয়েরই দেখাশোনা করে। ঠাম্মার বয়স হয়েছে, কিন্তু তার দায়িত্বও তার মা বাবা এড়িয়ে যায়। তাদের জগৎ জুড়ে শুধুই তাদের ছেলে, এমনকি অর্ধেক দিন তাদের স্কুলের টিফিন পর্যন্ত প্যাক করে দেয় না। বাড়ির সার্ভেন্টসদেরও তাদের ছেলের ফরমাসে নিযুক্ত করেছে, তাই তারাও বুঝিয়ে দিতে পারে না। তাই রিমলি মনে মনে ঠিক করে নেয় যে তার ঠাম্মা আর বোনেদের দায়িত্ব এখন থেকে তার। মাত্র 13 বছর বয়সী মেয়েটা, তারপর থেকে ভোর উঠে পড়াশোনা শেষ করে রান্না করে নিজের এবং বোনেদের টিফিন প্যাক করে ঠাম্মার ব্রেকফাস্ট দিয়ে স্নানে যায়। স্নান করে বেরিয়ে বোনেদের রেডি করে স্কুলে পাঠায়। এরপর কেটে গেছে 10 বছর। অরুণাভ এখন শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বাবা মায়ের আদরে আদরে বাঁদরটি তৈরি হয়েছে। যখন যেটা চায় সেটা তখনই দিতে হবে, নয়তো চিৎকার সঙ্গে কান্না। আর বাবা মাও তখন ছেলের চাহিদা মেটাতে ব্যস্ত। হেমালি দেবী গত হয়েছেন 2 বছর হলো। রিমলির বিয়েও হয়ে গেছে ইতিমধ্যে। তার বোন টিকলি আর তিতলি পড়াশোনা করছে। ভাইকে যতই ভালোবাসুক, ভাইয়ের এই অহেতুক ব্যবহারে তারাও যথেষ্ট বিরক্ত, কিন্তু কিছু বলার উপায় নেই। এ তো সেদিন রিমা আর অজয় অরুণাবকে প্লেট ভর্তি পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়েছিল। ছেলেটা সেটা নষ্ট করছে দেখেও কিছু বলেনি, বরং টিকলি আর তিতলি যখন বলল যে, মা, ভাই আবার খাবারগুলো নষ্ট করছে, তখন উল্টে রিমা ওদের ধমক দিয়ে বলল, ওইটুকু ভাই, তাকে বড় দিদি হয়ে তোরা হিংসে করিস? ছি, এরকমই রোজ চলে। রিমা আর অজয় ছেলেকে প্লেট ভর্তি করে পঞ্চব্যঞ্জন খেতে দেয়, আর অরুণাভ দুহাত দিয়ে সেই খাবার সারা ঘরে ছিটিয়ে ছিটিয়ে ফেলে। পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।